বিপিএল এর এবারের আসরে ব্যাটে বলে বেশ জমজমাট লড়াই দেখছে ঢাকার প্রথম পর্ব। এই পর্বে 6টি দল কমপক্ষে 2টি করে ম্যাচ খেলেছে, তবে 3টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস, আর 2টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস ও ফরচুন বরিশাল। মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রংপুর রাইডার্স। 3 ম্যাচ খেলে সবগুলোতে জিতে 6 পয়েন্ট নিয়ে সবার উপরে নুরুল হাসান সোহানের দল। 2 ম্যাচে শতভাগ জয় নিয়ে 2-এ মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। 2 ম্যাচে 1 জয় ও 1 হারে 2 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম কিংস। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে 4-এ অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। 3 ম্যাচে 1 জয় নিয়ে পঞ্চম স্থানে দুর্বার রাজশাহী। এদিকে তালিকার শেষ 2টি স্থানে আছে এখনো জয়ের দেখা না পাওয়া ঢাকা ও সিলেট। এখনো পর্যন্ত হওয়া 8 ম্যাচের প্রতিটিতে হয়েছে রান বন্যা, যেখানে আধিপত্য দেখিয়েছেন দেশি ব্যাটাররা। ঢাকা পর্বের সেরা 5 রান সংগ্রাহকের 3 জনই স্থানীয়। 3 ম্যাচে 73 করে 146 রান নিয়ে শীর্ষে দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়। 2 ম্যাচে 141 রান নিয়ে 2-এ চিটাগাং কিংসের ওসমান খান। 3 ম্যাচে সমান সংখ্যক রান নিয়ে তৃতীয় ঢাকার ক্যাপ্টেন তিশারা পেরেরা। এরপর 132 ও 106 রান নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও সাইফ হাসান। ব্যাটারদের শাসনের দিনে ঝলক দেখিয়েছেন বোলাররাও, এখানেও দাপট স্থানীয়দের। 3 ম্যাচে 12 উইকেট নিয়ে সবার উপরে টাইগার পেসার তাসকিন আহমেদ। সমান ম্যাচে 7 উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের খুশদিল শাহ। 6টি করে উইকেট শিকার করে 3-এ ও 4-এ আছেন 2 দেশি পেসার নাহিদ রানা ও আবু হায়দার রনি। এরপর 5 উইকেট নিয়ে সেরা 5-এ জায়গা করে নিয়েছেন চিটাগং কিংসের আলিস আল ইসলাম। ঢাকা পর্বে 8 ম্যাচে মোট 50 হয়েছে 10টি, আর শতকের দেখা পেয়েছেন চিটাগং কিংসের ওসমান খান ও ঢাকা ক্যাপিটালসের তিশারা পেরেরা। এখনো পর্যন্ত সর্বোচ্চ দলীয় ইনিংসটি খেলেছে চিটাগং কিংস। শুক্রবার দুর্বার রাজশাহীর বিপক্ষে 219 রান তোলে তারা, আর বল হাতে একমাত্র 5-এর দেখা পেয়েছেন তাসকিন আহমেদ। ঢাকার বিপক্ষে 19 রান খরচায় 7 উইকেট নিয়ে রেকর্ড করেন এই ডানহাতি পেসার। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।